হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের, চটজলদি রেসিপি, যেটা তোমরা সকাল বিকেল দুটো স্ন্যাক্স হিসেবে খেতে পারো। তো এখানে ইনগ্রিডিয়েন্টস নেওয়া হয়েছে তোমার আলু সেদ্ধ করে গ্রেট করে নেওয়া হয়েছে। এই সেদ্ধ আলু এগুলো সেদ্ধ করে গ্রেট করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা আলু আমি আস্তে আস্তে করে গ্রেট করে নেবো। এগুলো তোমরা বিকেলের স্ন্যাক্স হিসেবে বা সকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারবে। ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে বেশি কিছু লাগবে না, সব কিছু ঘরের মধ্যেই আছে। আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে এটা তৈরি হবে। এটার নাম হচ্ছে পটেটো রাশিয়ান রোল। প্রথমে লঙ্কাটাকে ভেজে নেবো হালকা। আমি শুকনো লঙ্কা, আমি 2টো লঙ্কা দিচ্ছি, ঝাল তোমরা যেমন খাবে সেরকম লঙ্কা দেবে। তারপরে আমি এইগুলোকে বাদামগুলো ভেজে নেব। বাদাম দিলে খাবারের টেস্টটা অন্যরকম আসে। তোমরা বাদাম দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল এটা। তারপরে একটা ডিম ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটার মধ্যে সামান্য নুন দেব। নুন দিয়ে এটাকে ডিমটা আমি এই কারণে নিলাম, ডিমটা আমি ব্যাটার বানাবো। বেসনের ব্যাটার বানাতে পারো, তো ডিমের ব্যাটার বানালে টেস্টটা বেশি ভালো হয় আর ক্রিপসি হয়, বেশি ক্রিপসি হয় ডিমের ব্যাটার দিলে। তোমরা ডিম চাইলে খেতে পারো, না চাইলে ডিম নাও নিতে পারো। কড়াইয়ে আমি এবার আলুটাকে আমি কষাবো। গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে দিতে পারো, নাও দিতে পারো, জাস্ট আমি টেস্টের জন্য গোটা জিরেটা দিলাম। গোটা জিরেটা দেওয়াতে টেস্ট ভালো আসে। এরপরে আমি রসুন কুচি দিলাম। রসুন কুচি দিয়ে আমি আস্তে আস্তে নাড়াবো এটাকে। রসুন কুচি হয়ে যাওয়ার পর আদা কুচি দিয়ে আমি আস্তে আস্তে এগুলো সবই নাড়াতে দেবো, ভাজতে থাকবো। হালকা ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়েও আমি এটাকে হালকা ব্রাউন করে ভাজতে থাকবো। জাস্ট মিডিয়াম আঁচে আমি এটাকে ফ্রাই করতে থাকবো। ফ্রাই করতে করতে এটাকে আমি যখন হালকা হালকা ব্রাউন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। ভাজা হয়ে গেল এবার। এরপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। 1 চামচ, এরপর টমেটো দিলাম। টমেটো দেওয়ার পর আমি নাড়াবো এটাকে। টমেটো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন দেবে মশলার গন্ধ হালকা হালকা বেরিয়ে চলে গেছে, আদা রসুন পেঁয়াজের লঙ্কার গন্ধ চলে গেছে, তখন এরপরে আমি আস্তে আস্তে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। আস্তে আস্তে এটাকে মশলাটাকে কষাবো। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো, কষিয়ে নেব এটাকে ভালো করে। তো তোমরা এটাকে যখন তখন এনি টাইম বানিয়ে নিতে পারো। ঘরে কিছু থাক না থাক তোমরা এটাকে বানিয়ে নিতে পারো। ঘরেরই ইনগ্রিডিয়েন্টস সব কিছু ঘরে থাকে। এরপরে আমি লঙ্কা কুচি দেবো। লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে। আমার বাচ্চা খাবে, ছোটো বাচ্চা, ওই জন্য আমি লঙ্কা বেশি দিইনি। এরপরে আমি সেদ্ধ করা গ্রেট করা আলু যেটা ছিল, সেই গ্রেট করা আলুটাকে আমি মিশিয়ে নিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি কড়াইয়ের মধ্যে কষাতে থাকবো। যতক্ষণ না ভালো করে কষা হচ্ছে, গন্ধ যাচ্ছে, একটা ভালো ভাজা ভাজা গন্ধ যখন আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এরপর আমি নুন দিলাম। নুন দিয়ে এটাকে কষাবো। সামান্য নুন দেবে, কারণ বেশি নুন দিলে বেশি নুন যে যেমন নুন খায়, আমি কম নুনই দিয়েছি, কারণ নুন আমরা কম খাই বলে নুনটা কম দিয়েছি। তো কোনো একটা ফ্রাই জিনিস করলে সেটা নুন কম দিলে বেশি ভালো লাগে। খুব একটা নুন মুখে হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। যাক, স্বাদ অনুযায়ী নুন দেবে সবাই। ভাজা হয়ে গেলে এরপর চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। ওটাকে ভালো করে তারপরে ভাজা বাদাম করে রেখেছিলাম, সেই ভাজা বাদামটাকে আমি অ্যাড করলাম। এরপরে ওটাকে আর একবার ভালো করে নাড়াচাড়া করে আমি ওটাকে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ওটাকে আমি ট্রের মধ্যে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করার পর আস্তে আস্তে ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি এটাকে বাকিগুলো
রেডি করব। ভাজা সিমুই, যে সরু একটা সিমুই থাকে, সিমুইটাকে রেডি করব। সিমুইটাকে আমি কোট করব। যেখানে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটগুলো দেওয়া হয় সেই জায়গায় আমি এটাকে সিমুই দেবো। ব্রেড ক্রাম্ব বিস্কুটগুলো যেটা, সেটার বদলে আমি সিমুই দিয়ে করব। এরপর এক এক করে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর এক এক করে আমি সবগুলো একটার পর একটা বানিয়ে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, বিস্কুট গুঁড়ো সিমুইয়ের মধ্যে অনেকটা তফাৎ থাকে। যেটা বিস্কুট গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব যেটা, সেটার থেকেও বেশি খাস্তা হয় আপনার সিমুই দিলে। সিমুই দিয়ে দিলে খুব সুন্দর। সেই জন্য এটা একটা নাম আমি দিয়েছি। এটা নাম দিয়েছি পটেটো রাশিয়ান রোল। আর একটা হচ্ছে চিকেন রাশিয়ান রোল। একদিন আমি আপনাদের ওটাও বানিয়ে দেখাবো। আজকে আমি চটজলদি যেটা খাবার ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, সেটাই দেখিয়ে দিলাম। এরপরে আমি ডিমের ব্যাটারে ডোবাবো। ডিমের ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে আমি এটাকে সিমুই দিয়ে কোট করব। সিমুই দিয়ে প্রত্যেকটা আমি প্রত্যেকটা নিয়ে আস্তে আস্তে করে আমি কোট করতে থাকবো। কোট করতে করতে প্রত্যেকটা আমার আস্তে আস্তে কোট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আমি প্রত্যেকটা সিমুই দিয়ে রেডি হয়ে গেল। এরপরে আমি কড়াইয়ে তেল গরম করতে দেব। তেল গরম হতে থাকবে। তেল যখন গরম হয়ে যাবে, তেল গরম হয়ে গেছে আমার, এরপরে আমি প্রত্যেকটা রোল একটা একটা করে আমি তেলের মধ্যে একটা একটা করে ছাড়বো। বেশি গায়ে ঘেঁষা কিছু করলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে। একটা একটা করে ফাঁকা ফাঁকা করে আমি কম কম করে ছাড়লাম। ভালো করে এপিঠে এক পিঠ ভাজা হলে আমি ও পিঠটা উল্টে নেব। উল্টে ভাজা হয়ে গেলে আমি এগুলো সব তুলে নেব। ডিমের তেলের মধ্যে যে ফেনাটা হচ্ছে যেহেতু ডিম দিয়ে ব্যাটার তৈরি করা হয়েছে, সেই জন্য ফেনাটা উঠছে। আর ডিমের ব্যাটারে করলে ক্রিস্পিটা বেশি হয়, খেতেও টেস্ট হয়। তো কেউ যদি বলে আমি পুরোপুরি ডিম ছাড়াই করব, সে ডিম ছাড়াও ব্যাটার করতে পারবে। সে ব্যাটারটা কর্নফ্লোর, বেসন, 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লোর দিয়ে নুন হলুদ দিয়ে গুলে ব্যাটারটা করতে পারবে। ফাইনালি আমার এটা ভাজা হয়ে গেলে প্লেটে আমি এটা তুলে নিলাম। তুলে এবার সস দিয়ে এটাকে পরিবেশন করতে থাকবেন। তো এটা একটা চটজলদি রেসিপি হয়ে গেল। বেশি ইনগ্রিডিয়েন্টস লাগলো না। ঘরে লোকজন আসলো, এটা আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন।